ঐতিহ্যবাহী কভারেজ করতে। কি ঐতিহ্যবাহী সেই রিপোর্টিং? সেটা হচ্ছে বলাগড়ের ঐতিহ্যবাহী গুপ্তিপাড়ার রথযাত্রা, যেটা 286 বছরের রথযাত্রা, যেটাতে ভান্ডার লুট, এই ভান্ডার লুট শব্দটা কিন্তু বিশ্বের কোনো রথযাত্রা উৎসবের সঙ্গে নামাঙ্কিত নয়। ব্যুৎপত্তিগত দিক থেকে ভান্ডার লুট শব্দটা এসছে যখন মাতা লক্ষ্মী যখন তার পতির জন্য অপেক্ষা করছিলেন, তিনি মাসির বাড়িতে এসেছিলেন। মাসি যখন বিভিন্ন খাবার দিয়ে ভুলিয়ে প্রভু জগন্নাথকে যখন আটকে রেখেছিলেন খাবারের দ্বারা, তখন সেখানে তিনি লেঠেল পাঠিয়ে, এক ছলনার মাধ্যমে লেঠেল পাঠিয়ে সেই খাবার সব লুট করে নিয়েছেন। ভক্তদের মধ্যে বাট ভাটোয়ারা হয়ে গেছিল। সেখান থেকে প্রভু রেগে মেগে তারপর শেষে গিয়ে চলে গেলেন তার বাড়িতে ফিরে গেলেন। পত্নীর কাছে পতি ফিরে গেলেন। পতিদেবের যে ফিরে যাওয়া, সেই যে উৎসবকে কেন্দ্র করে এই রথযাত্রা উৎসবকে নামাঙ্কিত করা হয়েছে ভান্ডার লুট হিসাবে। এবং সেখানের সাথে সাথে এক ঐতিহ্যবাহী জায়গাও রয়েছে, সেটা কি? কাঁঠাল। কাঁঠাল কিন্তু এখানকার খুব একটা ব্যুৎপত্তিগত দিক, সেখানে উৎপন্ন হয় কৃষিগত দিক থেকে কাঁঠালের ঐতিহ্য রয়েছে। সেই কাঁঠাল মুড়িটা কিন্তু এখানকার এক ঐতিহ্যবাহী খাদ্যের মধ্যে পড়ছে, যেটা কিন্তু জগন্নাথ প্রভু কাঁঠাল খেতেও খুব ভালোবাসেন। তার সাথে সাথে এখানে রয়েছে এক উৎপত্তিগত দিক, যে সেই যে রথ, এই যে পিছনে আমার রথ দেখা যাচ্ছে, যে রথ সজ্জিত হচ্ছে এই রথযাত্রা উৎসবে, এই রথের উচ্চতা কত? 36 ফুট উচ্চতার এই রথ। এবং এই বছর এই ঐতিহ্যবাহী রথযাত্রা, যেটা বিশ্বের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গবাসীর কাছে বলুন, গুপ্তিপাড়ার কথা বলুন, বা বলাগড় বা হুগলি অঞ্চলের যে ঐতিহ্যবাহী প্রাচীনতম রথযাত্রা, তার কিন্তু যে ভান্ডার লুট, এই যে শব্দটা, এই ভান্ডার লুট শব্দটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এবং সেই অঞ্চলের সাথে ঐতিহ্য বহন করছে ভান্ডার লুট। এখানকার সাধারণ মানুষ চাইছেন যে ভান্ডার লুট, এই ভান্ডার লুটের উৎসব আরো ঐতিহ্যপূর্ণ হোক, পশ্চিমবঙ্গ থেকে বিশ্বের দরবারে এই ভান্ডার লুট পৌঁছক, আরো সুন্দরভাবে উন্নতি হোক, সেই কামনায় তারা করছেন। এই বছর সেই জায়গাতে একটা বাড়তি শিলমোহর পড়েছে। কি সেই শিলমোহর? সেটা হচ্ছে মাননীয় শুভেন্দু অধিকারী এখানে আসছেন, মুখ্যমন্ত্রী, বলাগড়ের বিধায়িকা, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বা স্বাস্থ্য প্রতিমন্ত্রী শ্রীমতী সুমনা সরকার ম্যাম, এবং তার সাথে সাথে এখানে আসছেন অর্থমন্ত্রী, তিনিও কিন্তু এসেছেন। সেই জায়গাটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ এই বছরে বলাগড় বা গুপ্তিপাড়ার মানুষের জন্য এক উপরি শিলমোহর। তার সাথে সাথে নবনির্মিত সরকার এই জায়গাকে হিস্টোরিক্যাল প্লেস হিসেবে আখ্যায়িত করেছেন, এবং সেখানে যে নবনির্মিত সরকার সেখানে জন্য মানুষকে 5 লক্ষ টাকা এই মন্দির কমিটিকে অনুদান প্রদান করেছেন। সেইটা কিন্তু এই বছরের বিশেষত্ব ছিল, যেটা অন্য বছরের তুলনায় এই বছরের গুপ্তিপাড়ার এই যে রথযাত্রা উৎসবকে একটা আলাদা মাত্রায় জায়গা তৈরি করে দিচ্ছে পশ্চিমবঙ্গের কাছে। এবং পশ্চিমবঙ্গবাসীর কাছে সরকার যেটা দাবি করেছিল যে মানুষের সরকার, সে মানুষের সরকার কিন্তু কাজ করছে, মানুষের জন্য ভাবনা রেখেই কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসতে চলেছেন, এবং তার সাথে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন, তারা এসেছিলেন এখানে। সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পেলাম। এবং তার সাথে সাথে আমি লক্ষ্য করলাম অর্থমন্ত্রী, তিনিও কিন্তু এখানে এসেছেন। তো এইসব দিক থেকে দাঁড়িয়ে থেকে এই বছর 2026 সালে এই রথযাত্রা এবং ভান্ডার লুট, যেটা ভান্ডার লুট উৎসব নামে খ্যাত, সেই ভান্ডার লুট কিন্তু এক অন্যরকম মাত্রা পেল। আমি অর্পণ রয়েছি আরোহী নিউজ বাংলা থেকে, হুগলি জেলা।